ফানি টুনস বাংলা ভৌতিক। আজকের গল্পটি পাঠিয়েছেন বাংলাদেশ থেকে মোহাম্মদ মানিক হোসেন। তিনি লিখেছেন, ফ্রি টাইমে আপনার চ্যানেলের ভৌতিক কাহিনীগুলো দেখি, যা আমার কাছে অনেক ভালো লাগে এবং ভিডিওতে আপনার কণ্ঠও খুব ভালো লাগে। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা আপনাদেরকে বলবো। নমস্কার, আমি সুব্রত। প্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? বর্ষার ওয়েদার, সারাদিন প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করছি। মানিকবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গল্প পাঠানোর জন্য, এবং প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। এই গল্পটি ভালো লাগার জন্য কিছুটা পরিবর্তন করে নিয়েছি। শুরু করছি আজকের গল্প। ঘটনাটি ঘটেছিল 2017 সালে। তখন ছিল রমজান মাস। আমরা 3-4 জন বন্ধু মিলে রমজান মাসের প্রায় প্রতিদিনই অনেক রাত পর্যন্ত আড্ডা দিতাম। কখনো লুডো খেলা, আবার কখনো সিনেমা দেখা, এইসব করে সময় কেটে যেত আমাদের। একদিন আমাদের মধ্যেই থাকা এক ছোট ভাই রাসেল আমাকে বলল, মানিক ভাই, চলেন আমরা সবাই মিলে একটা ভূতের ভিডিও বানাই, তারপর সেই ভিডিও আপনি ইউটিউবে আপলোড দিবেন। না ভাই, ভূতের ভিডিও বানাইতে গেলে তো অনেক সময় লাগবে, আর রাতের বেলা এইসব কাজ করতে তো ভয় লাগে। দূর ভাই, কি যে কন আপনি, আমরা কি আর সত্যি ভূতের শুটিং করব নাকি? নিজেরাই তো ভূত সাজে অভিনয় করব। সে তো ঠিক আছে, কিন্তু ভূত সাজবে কে? সেটা আপনি ঠিক করেন, আপনি যেইভাবে বলবেন সেইভাবেই কাজ হবে। আচ্ছা, তাহলে আজকে আমি একটু চিন্তা ভাবনা করি, কালকে আমরা শুটিং করব। আচ্ছা ভাই, তাহলে তাই হবে। চল, এখন সবাই বাড়ি চল, অনেক রাত হয়েছে। হ্যাঁ চলেন, এই চল সবাই। পরের দিন সকাল থেকেই আমি ভাবতে শুরু করেছি ওই ভূতের ভিডিও বানানোর ব্যাপারে, কিভাবে একটি ভালো ভূতের ভিডিও বানানো যায়। এমন সময় রাফেল আমার বাড়িতে এসে হাজির। মানিক ভাই, মানিক ভাই ঘরে আছেন? কে, রাসেল নাকি? জি ভাই, আমি আপনার কাছে শুনতে এলাম ভূতের ভিডিও বানানো নিয়ে আপনি কিছু ভাবলেন। হ্যাঁ, আমি সেইটা নিয়ে ভাবতেছি। তুই একটা সাদা পাঞ্জাবি আর একটু কালি জোগাড় করতে পারবি? জি ভাই, পারবো। আর কিছু? না, আপাতত কিছু লাগবে না, খালি এইগুলো জোগাড় করলেই হবে। বাকি কথা রাত্রে বলবো। ঠিক আছে ভাই, আমি তাহলে যাই, আবার রাত্রে দেখা হবে। না 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 না। আজকে রাত্রে সবাই খুব তাড়াতাড়ি চলে এসছে। ভূতের ভিডিও বানানোর জন্য সবাই ভীষণ উৎসাহী। আমি যেয়ে বললাম, রাসেল, রুস্তম রে ভূত সাজাইলে কেমন হয়? রুস্তম? রুস্তম ভূত? রুস্তম হলো আমাদের বন্ধুদের মধ্যেই একজন, যার ভীষণ রোগা পাতলা চেহারা। আমার মনে হয়েছে ওকে জিন হিসাবে ভালোই মানাবে।
রুস্তম, তুমি তাহলে রেডি হয়ে যাও। ভাই আমার কিন্তু ভয় করে, আমারে বাদ দিলে হয় না? ভয়? কিসের ভয়? আমরা তো সবাই থাকবো, কোনো ভয় নাই। শোনো রাসেল, আমি পরিকল্পনা করছি রুস্তমরে সাদা পাঞ্জাবি পরাবো আর মুখের ওপর একটু কালি দিয়ে জিনের মতো সাজাবো। রুস্তম রাস্তা পার হইতে থাকবে আর দুইজন রুস্তমরে দেখে ভয়ে চিৎকার দেবে, আর আমি সেই সময় ভিডিও করব। কেমন হবে? খুবই ভালো হবে ভাই, চলেন তাহলে এরকমই করি। আমাদের পরিকল্পনা অনুযায়ী সবাই কাজ শুরু করে দিল। রুস্তমকে সাদা পাঞ্জাবি পরানো হলো এবং মুখে কালি দিয়ে যতটা সম্ভব জিনের মতো দেখতে তৈরি করা হলো। তারপর তাকে একটু দূরে ঝোপের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো এবং আমি ভিডিও করতে শুরু করলাম। রুস্তম, এইবার চলে আসো, রাস্তা পার হও। রুস্তম, রুস্তম, এইবার আসো। বাহ, খুব ভালো অভিনয় হয়েছে। রুস্তম, এবার ফিরে আসো। রুস্তম, এবার ফিরে আসো, কাজ হয়ে গেছে। রুস্তম পার হয়ে গেল, কিন্তু তারপরে আর ফিরে আসছে না। আমরা এগিয়ে গেলাম। যে দেখি রুস্তম অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা তাকে জলে ছিটা দিলাম, তার জ্ঞান ফিরল। তার জ্ঞান ফিরলে আমরা তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে কোনো উত্তর দিল না, শুধু বলল, আমি বাড়ি যাই। এই ঘটনায় সবাই ভয় পেয়ে যায়। কারো মুখে কোনো শব্দ নেই, সবার চোখে মুখে ভয়ের চাপ ফুটে উঠেছে। আমরাও সবাই যে যার বাড়ি চলে যাই। বাড়ি পৌঁছে আমি সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেই। বাড়িতে আমি একাই আছি, বাবা মা বেড়াতে গেছে। ভূতের ভিডিওটা শুটিং করা এবং আপলোড করার পর আমার ভীষণ ভয় লাগতে শুরু করেছিল। একটা বিষয় আমার বারবার মনে পড়ছে। আমরা রুস্তমকে ঠিক যেভাবে সাজিয়ে দিয়েছিলাম, শুটিং করার সময় রুস্তমের চেহারা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ওর চোখ দুটো যেন জ্বলজ্বল করছিল। এটা কিভাবে সম্ভব? আর ও অজ্ঞানী বা হয়ে গেল কেন? এইসব কথা যতই ভাবছি ততই আমার ভয় লাগছে। রাত ঠিক 2টো বাজে। হঠাৎ আমার ঘরের চালায় জোরে একটা শব্দ হলো, যেন চালার ওপর কিছু একটা পড়ল। বাইরে মনে হলো যেন একটা গাছ ভেঙে পড়ল। ঝড় তো হচ্ছে না, তাহলে গাছ ভেঙে পড়লো কিভাবে?
চারিদিকে তাকিয়ে দেখি কোথায়, গাছ তো ভেঙে পড়েনি। তাহলে এত শব্দ কোথা থেকে এসছিল? আমি ভয়ে আবার ঘরের ভিতর ঢুকে যাই, দরজা বন্ধ করে শুয়ে পড়ি। বাইরে কুকুরগুলো ভীষণ চিৎকার করছে। আমি ঘরের ভিতর দরজা বন্ধ করে আছি, তাও আমার সারা শরীর ভারী হয়ে এসছে। আমি যেন নড়তে চড়তে পারছি না। কে যেন আমার ঘরের দরজা ধাক্কাচ্ছে, আবার চালার ওপর কে যেন দৌড়াদৌড়ি করছে। হঠাৎ আমার নজর পড়ে জানালার দিকে। জানালার বাইরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। হঠাৎ তার হাত দিয়ে জানালার কাচের উপর আঁচড় দিতে শুরু করেছে। তার সাথে কি ভয়ানক শব্দ! আমার সারা শরীর যেন কাঁপতে শুরু করেছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। একবার ভাবলাম দরজা খুলে দৌড়ে পালিয়ে যাই। দরজা খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে রুস্তম। এ কি, রুস্তম এখানে কিভাবে এলো? আর ওর চেহারা এত ভয়ঙ্কর কেন? তবে কি রুস্তমের শরীরে জিন ঢুকেছে? রুস্তমের এই ভয়ঙ্কর চেহারা দেখে আমি ভয়ে নড়াচড়া করতে পারছি না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ সেই জিন আমাকে একটি আঁচড় দেয়। আমি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেই। তারপর শুরু হয় সেই জিনের চিৎকার। এইভাবে সারা রাত অত্যাচার চালাতে থাকে আমার বাড়ির ওপর। কখন যে আমি অজ্ঞান হয়ে যাই জানি না। সকালে যখন আমার জ্ঞান ফেরে, আমি দেখি আমার ঘরের মধ্যেই পড়ে আছি। উঠে বাইরে বেরোই। বাইরে বেরিয়ে দেখি ঘরের দেয়ালের নানা জায়গায় 3টে করে আঁচড়ের দাগ। বাইরের বাথরুমের ওপর একটি গাছ ভেঙে পড়ে আছে। আমি তাড়াতাড়ি করে সব বন্ধুদেরকে নিয়ে রুস্তমের বাড়ি যাই এবং রুস্তমের বাবা মাকে সব ঘটনা জানাই। তারা আমাদেরকে বলে রুস্তম নাকি সারা রাত বাড়ি ছিল না। সকালে নাকি রুস্তমকে বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়। এরপর একজন মৌলবীকে ডাকা হয়। মৌলবী এসে রুস্তমকে ও আমাকে 2টি তাবিজ পরতে দেয় এবং কিছু ঝাড়ফুঁক করে। তারপর সেই জিনের নজর আমাদের উপর থেকে সরে যায়। এটাই ছিল আজকের ঘটনা। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছে খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।